أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের এই সুন্দর কুরআনের মাহফিল অধিবেশনের আমার উপস্থিত প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, যার অশেষ দয়া এবং মেহেরবানিতে অনেক কষ্ট করেও নর্থ আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে কুরআনের মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আর বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা যদি কাউকে সুযোগ না দেন, তাইলে কিন্তু কেউ ইচ্ছা করেও এই ধরনের সুন্দর একটা মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ পেত না। প্রিয় বোনেরা আমার, আজকে আমাদের আলোচনায় রয়েছে সূরা আল আরাফ। সূরা আল আরাফের 188 নম্বর আয়াত থেকে 198 পর্যন্ত আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। 188 থেকে 198। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله، ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون. هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها، فلما تغشاها حملت حملا خفيفا فمرت به، فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين.
নিজের জন্য লাভ ক্ষতির কোনো এখতিয়ার আমার নেই। একমাত্র আল্লাহ যা কিছু চান তাই হয়। আর যদি আমি গায়েবের খবর জানতাম তাহলে নিজের জন্য অনেক ফায়দা হাসিল করতে পারতাম এবং কখনো আমার কোনো ক্ষতি হতো না। আমি তো যারা আমার কথা মেনে নেয় তাদের জন্য নিছক একজন সতর্ককারী ও সুসংবাদ দ্বারা মাত্র। আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন একটি মাত্র প্রাণ থেকে এবং তারই প্রজাতি থেকে তার জুড়ি বানিয়েছেন যাতে তার কাছে প্রশান্তি লাভ করতে পারে। তারপর যখন পুরুষ নারীকে ঢেকে ফেলে তখন সে হালকা গর্ভ ধারণ করে, তাকে বহন করে, সে চলাফেরা করে। গর্ভ যখন ভারী হয়ে যায় তখন তারা দুজনে মিলে একসাথে তাদের রব আল্লাহর কাছে দোয়া করে, যদি তুমি আমাদের একটি ভালো সন্তান দাও তাহলে আমরা তোমার শুকরগুজারি করব। কিন্তু যখন আল্লাহ তাদেরকে একটি সুস্থ নিখুঁত সন্তান দান করেন তখন তারা তার এই দান ও অনুগ্রহে অন্যদেরকে তার সাথে শরীক করতে থাকে। তারা যেসব মুশরিকি কথাবার্তা বলে আল্লাহ তার অনেক ঊর্ধ্বে। কি ধরনের নির্বোধ লোক এরা! আল্লাহ শরীক গণ্য করে তাদেরকে, যারা কোনো জিনিস সৃষ্টি করেনি বরং নিজেরাই সৃষ্ট, যারা তাদেরকে সাহায্য করতে পারে না এবং নিজেরাও নিজেদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে না। যদি তোমরা তাদেরকে সত্য সরল পথে আসার দাওয়াত দাও তাহলে তারা তোমাদের পেছনে আসবে না। তোমরা তাদেরকে ডাকো বা চুপ করে থাকো, উভয় অবস্থায় ফল তোমাদের জন্য সামনেই থাকবে। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা তো তোমাদেরই মতো বান্দা। তাদের কাছে দোয়া চেয়ে দেখো, তাদের সম্পর্কে তোমাদের ধারণা যদি সত্য হয়ে থাকে তবে তারা তোমাদের দোয়ায় সাড়া দিক। তাদের কি পা আছে যা দিয়ে তারা চলতে পারে? তাদের কি হাত আছে যা দিয়ে তারা ধরতে পারে? তাদের কি চোখ আছে যার সাহায্যে তারা দেখতে পারে? তাদের কি কান আছে যা দিয়ে তারা শুনতে পারে? হে মোহাম্মদ, এদেরকে বলো তোমাদের বানানো শরীকদেরকে ডেকে নাও, তারপর তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করো এবং আমাকে একদম অবকাশ দিও না। আমার সহায় ও সাহায্যকারী সেই আল্লাহ যিনি কিতাব নাজিল করেছেন এবং তিনি সৎ লোকদের সহায়তা দান করে থাকেন। অন্যদিকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডেকে থাকো তারা তোমাদেরও সাহায্য করতে পারে না এবং নিজেরাও নিজেদের সাহায্য করার ক্ষমতা রাখে না। বরং তোমরা যদি তাদেরকে সত্য সঠিক পথে আসতে বলো তাহলে তারা তোমাদের কথা শুনতেও পাবে না। হয়তো তোমরা দেখছো তারা তোমাদের দিকে তাকিয়ে আছে কিন্তু আসলে তারা কিছুই দেখছে না। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আল আরাফের 188 নম্বর আয়াত থেকে নিয়ে 198 আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার তরজমা করলাম। এখন আমাদের বোন সদ্যা মালিকা বেগম উনি ওনার সংক্ষিপ্ত দাস পেশ করবেন। জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বোন তাবাসসুমের কাছ থেকে অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত ও তরজমা শুনলাম। এবার আমি এই আয়াতগুলোর উপর ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যেটুকু তৌফিক দান করেন আমি দার্স পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 188 নম্বর আয়াতে ইরশাদ করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তুমি ঘোষণা করে দাও আল্লাহ যা ইচ্ছা করেন তা ছাড়া আমার নিজের ভালো মন্দ, লাভ ক্ষতি, মঙ্গল অমঙ্গল ইত্যাদি বিষয়ে আমার কোনো অধিকার নেই। আমি যদি অদৃশ্য তত্ত্ব ও খবর জানতাম তবে আমি প্রভূত কল্যাণ লাভ করতে পারতাম, আর কোনো অমঙ্গল ও অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারত না। অতএব অদৃশ্য জগতের কোনো খবরই আমি রাখি না। আমি শুধু মুমিন সম্প্রদায়ের জন্য একজন ভয় প্রদর্শনকারী ও সুসংবাদবাহী। প্রিয় বোনেরা আমার, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নির্দেশ দিচ্ছেন, যখন সেই আরবের লোকজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বারবার জিজ্ঞেস করত, খুব বেশি উত্ত্যক্ত করত যে কিয়ামত কবে সংঘটিত হবে এ কথাটি বলে দেওয়ার জন্য। কিয়ামতের ব্যাপারে তাদের কোনো প্রস্তুতি নাই, তারা বিশ্বাসও করে না। তারপরও ওই কাফির মুশরিকরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বারবার একই ধরনের প্রশ্ন করে। তাই আল্লাহ তাআলা তার নবীকে শিখাইয়ে দিচ্ছেন যে তুমি তাদেরকে বলে দাও
ভবিষ্যতের খবর আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তাআলা যদি জানিয়ে দেন তাহলে আল্লাহ রসুল সেটা জানবেন। আর যে ব্যাপারে আল্লাহ তাআলা এই বিষয়টা সম্পর্কে নবীকে জানান নাই, সেটা নবী বলার কোনো ক্ষমতা নাই, যেহেতু আল্লাহ ছাড়া কোনো নবী রসুল কেউ অদৃশ্যের ব্যাপারে কোনো জ্ঞান রাখেন না। আর এজন্য আল্লাহ তাআলা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন একথাটাও বলে দেন যে ভবিষ্যৎ সম্পর্কে যদি আমার জ্ঞান থাকতো তাহলে তো আমি নিজের জন্য অনেক কিছু করে নিতে পারতাম, আমার পরিবারের জন্য যাবতীয় ক্ষতি থেকে আমি বাঁচতে পারতাম, কিন্তু আগামীকাল কি হবে সেটাও তো আমার জ্ঞানের মধ্যে নেই। এই বিষয়টা যেন কাফেররা পরিষ্কারভাবে বুঝতে পারে, এবং যে সমস্ত মানুষ মনে করে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের ব্যাপারে জানেন, তাদেরও এ ব্যাপারটা বুঝে নেওয়া দরকার যে আল্লাহ তাআলা ছাড়া কিয়ামত কখন সংগঠিত হবে, ভবিষ্যতে কি হবে না হবে কোনো মানুষের জানার কোনো ক্ষমতা নেই, এমনকি নবী রাসূলদেরও না। কিন্তু আমাদের সমাজে কিছু অজ্ঞ লোকেরা রয়েছে যারা দেবদেবীর কাছে হাত পাতে, যারা পীরের দরবারে মাজারে গিয়ে হাত পাতে এবং মনে করে যে তাদের সেই পীর সাহেব, তাদের সেই খাজা বাবা, উনি তাদের কল্যাণ করতে পারবেন, উনি ভবিষ্যৎ জানেন। তাই এদের পরিষ্কারভাবে বোঝা দরকার আল্লাহ ছাড়া ভবিষ্যতের খবর কোনো মানুষ কোনো নবী রসুল জানেন না। আর নবী হচ্ছেন, তিনি আমাদের জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য তিনি হচ্ছেন খাতামুন নাবিয়িন, তিনি হচ্ছেন একজন ভয় প্রদর্শনকারী জাহান্নামের, এবং যে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন সেই জান্নাতের সুসংবাদবাহী হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা জিনের ২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি অদৃশ্যের সংবাদ জ্ঞাত, তার অদৃশ্য বিষয় কারো উপর প্রকাশিত হয় না। একমাত্র আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলাই হচ্ছেন অদৃশ্যের সংবাদ সম্পর্কে তিনি জানেন, আর কেউ এ বিষয়ে জানেন না। সূরা জিনে ২৬ নম্বর আয়াতে এ কথাটাও পরিষ্কারভাবে বলে দেয়া হয়েছে। ১৮৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং সেই ব্যক্তি হতেই তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, যেন সে তার নিকট থেকে প্রশান্তি লাভ করতে পারে। অতঃপর যখন সে তার সাথে মিলনে প্রবৃত্ত হয় তখন সেই মহিলাটি এক গোপন ও লঘু গর্ভধারণ করে, আর এই অবস্থায় সে দিন কাটাতে থাকে, ওঠা নিয়ে চলাফেরা করতে থাকে। যখন তার গর্ভ গুরুবার হয় তখন তারা উভয়েই তাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করে, যদি আপনি আমাদেরকে সৎ সন্তান দান করেন তবে আমরা আপনার কৃতজ্ঞ বান্দা হব। এই আয়াতে করিমায় আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষ থেকে তার জুড়ি সৃষ্টি করেছেন। সেই এক ব্যক্তি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, যিনি সমস্ত মানব জাতির পিতা। আর আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন, এবং এই দুইজনের মাধ্যমে, এই দুইজন হলেন স্বামী স্ত্রী, সারা দুনিয়ার মানব জাতির পিতা এবং মাতা। তাদের মাধ্যমে আল্লাহ তাআলা বংশ বৃদ্ধি করেছেন। এইভাবে আমরা দেখতে পাই আজকের এই পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন মানুষ, এবং কত বিলিয়ন যে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মূলত এই দুইজন হচ্ছেন আদি পিতা আর আদি মাতা। আর আল্লাহর সৃষ্টির নিয়ম হলো এইভাবে পুরুষ এবং মহিলা দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের পরিবার গঠন করেন বিয়ের মাধ্যমে,
এবং তাদের থেকে বংশ বিস্তার করেন। আর এখানে আল্লাহ তাআলা আরেকটা কথা বলছেন যে যখন তারা গর্ভধারণ করে তখন মা বাবা দুইজন মিলে দোয়া করে যে হে আল্লাহ, যদি আমাকে ভালো সন্তান দাও, নেক সন্তান দাও, তাহলে আমরা তোমার কাছে শুকরিয়া আদায় করব। যখন সন্তান মায়ের গর্ভে থাকে তখন কিন্তু মানুষ জানে না সে কি ধরনের সন্তান প্রসব করবে, ছেলে না মেয়ে, মানে ওটা ডিজেবল হবে না এবুল হবে, কোনো ধরনের কোনো জ্ঞান থাকে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে এই সময় যেহেতু তারা কিছুই বলতে পারে না, এটা জীবিত হবে না এটা মৃত হবে, কোনো ধরনের জ্ঞান মানুষের নেই, এবং সেজন্যই এ সময় তারা একটা পেরেশানির মধ্যে থাকে মা বাবা দুইজন, যে কি হবে না হবে, ভালো হবে না মন্দ হবে, জীবিত হবে না মৃত হবে। তো এজন্য তারা আল্লাহ তাআলার কাছে একটা নেক সন্তানের জন্য দোয়া করেন। কিন্তু আল্লাহ তাআলা 190 নম্বর আয়াতে বলছেন সূরা আরাফের যে অতঃপর তিনি যখন তাদেরকে সৎ ও সুস্থ সন্তান দান করেন তখন তারা আল্লাহর দেয়া এই দানে অংশী স্থাপন করে, কিন্তু তারা যাকে অংশী করে আল্লাহ তা অপেক্ষা অনেক উন্নত ও মহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন যে তারা যখন দোয়া করে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তাদেরকে সুস্থ সন্তান দান করেন, ভালো সন্তান দান করেন, কিন্তু সন্তান পাওয়ার পর তারা আল্লাহর নাশুকরি করে, তারা এই সন্তানকে আল্লাহর সাথে শরীক স্থাপন করে, অর্থাৎ তারা নিজেরাও আল্লাহর শুকরিয়া আদায় করে না, এই সাথে এই সন্তানকে তারা যে ইহুদি সে ইহুদি মানায়, যে খ্রিস্টান সে খ্রিস্টান মানায়, যে মুনাফিক সে মুনাফিক মানায়। এইভাবে তাদের ইচ্ছা মতো তারা এই সন্তানকে তারা গড়ে তোলে। এ প্রসঙ্গে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রাথমিক সময় এমন এক সময় যখন তারা নিজেরাই সন্দেহের মধ্যে থাকে যে তার গর্ভে কি আছে কি নেই। এরপরে যখন নিশ্চিন্ত হয় যে আসলেই সে গর্ভ সঞ্চার করেছে তখন পিতামাতা দুইজন মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। তারপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা বাবার এই ভয় থাকে না জানি হয়তো কোনো পশুর আকৃতি বিশিষ্ট বা কোনো অঙ্গহানিযুক্ত সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় নাকি, যেমন কোনো কোনো সময় তো এরূপ হয়েও থাকে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন এই আয়াতের ভাবার্থ হচ্ছে যদি আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করেন, কেননা সন্তানের মধ্যে পুত্র সন্তানই বেশি উপযুক্ত বলে বিবেচিত হয়ে থাকে। মোট কথা আল্লাহ তাআলা যখন তাকে সহি সুস্থ নিখুঁত সন্তান দান করেন তখন তারা ওটাকে তাদের দেবদেবীর সাথে তারা শরীক স্থাপন করে, আর তারা যেমন শিরক করে তেমনি তাদের সন্তানকে দিয়েও এই শিরকের মধ্যে তারা নিয়ে যায়। এর মানে হলো যে ইহুদির সন্তান ইহুদি, খ্রিস্টানের সন্তান খ্রিস্টান, এইভাবে মুসলমানের মধ্যেও যারা আছে নামকা ওয়াস্তে মুসলমান, তারাও কিন্তু দিনের কোনো শিক্ষা তাদের সন্তানদেরকে দেয় না। বিপদে যখন পড়ে তখন ঠিকই তারা আল্লাহ তাআলার শরণাপন্ন হয়, আল্লাহর কাছে তারা দোয়া করে, কিন্তু আল্লাহ তাআলা যখন তাদের দোয়া কবুল করে তাদের মনের আশা পূরণ করেন তখন এই লোকেরা নাশুকরি করতে থাকে। 191 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে তারা কি এমন বস্তুকে আল্লাহর সাথে অংশী করে থাকে যারা কোনো বস্তুই সৃষ্টি করে না, বরং তারা নিজেরাই আল্লাহর দ্বারা সৃষ্টিকৃত। এখানে আল্লাহ তাআলা মুশরিকদের যে তারা নিজের হাতে দেবতা তৈরি করে এর পূজা অর্চনা করে এদের সম্পর্কে বলছেন যে তারা নিজের হাতে মূর্তি তৈরি করে এই মূর্তিকে আল্লাহর সাথে সমানভাবে তারা শরীক করে নেয়, কিন্তু এই মূর্তিগুলা তো তাদের নিজেদের হাতেরই সৃষ্ট, ওইগুলা তো কোনো মিরাকুল কিছু না। এই মূর্তি আল্লাহর দেয়া মাটি থেকে, আল্লাহর দেয়া জিনিস থেকে নিজের হাতে তারা তৈরি করে
তারা এমন পথভ্রষ্ট, এমন বোকা যে নিজের হাতে তাদের খোদা মানায়, আবার নিজের হাতে এই খোদার কাছে তারা তাদের পূজা, উপাসনা, এবাদত বন্দেগী তারা করে থাকে। 192 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এই শরীককৃত জিনিসসমূহ যেমন তাদের কোনো সাহায্য করার ক্ষমতা রাখে না, তেমনি নিজেদেরকেও কোনো সাহায্য করতে পারে না। যাদের সাথে তারা শরীক স্থাপন করে, এই মূর্তিগুলো, এরা তাদের কোনো সাহায্য করতে পারে না। এরা তো সাহায্য করবে কি? এরা তো নিজেদেরকেও রক্ষা করতে পারে না। এদের তো আসলে কোনো প্রাণও নেই। এরা হলো নিষ্প্রাণ মাটির তৈরি মূর্তি। এই মূর্তিগুলোর সাথে তারা আল্লাহর সাথে সমকক্ষ দাঁড় করায়। নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি তার কওমের মূর্তিগুলোকে ভেঙে ফেললেন এবং পূর্ণ মাত্রায় ওদেরকে লাঞ্ছিত করলেন, তখন তিনি কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম, এই ঘটনা তো সবার জানা আছে, যে তিনি মূর্তিগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেললেন এবং সবচেয়ে বড় মূর্তি যেটা, সেটার গাড়ে ওই কুড়ালটা রাখলেন। যখন তারা এসে জিজ্ঞেস করলো যে কে ওই মূর্তিটা ভেঙে ফেলেছে, তখন তিনি বলছিলেন যে তোমরা ওই বড় মূর্তিকে জিজ্ঞেস করো, হয়তো সেই বাকিদেরকে ভাঙছে। তখন তারা অবাক হয়ে বলল, মূর্তি কি কথা বলতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে তোমরা এত বোকা যে তার নিজেকে রক্ষা করতে পারে না, কথাও বলতে পারে না, তোমরা এক আল্লাহকে বাদ দিয়ে এই মূর্তির পূজা তোমরা করো। তোমাদের মতো বোকা তো আর কেউ নেই। নাউজুবিল্লাহ। এমন মানুষ তারা যে তারা নিজেরা নিজেদের হাতে খোদা মানায়, আবার ওই মূর্তিগুলোকে তারা কি করে, আপনারা সব জানা আছে সবার, যে তাদের যেমন মনে করেন দুর্গা পূজা হয়, আরও বিভিন্ন ধরনের পূজা হয়, ওই সময় তারা অনেক টাকা খরচ করে তারা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মূর্তি তৈরি করে। আবার 2-3 দিনের পূজা শেষে ওই মূর্তিগুলোকে তারাই আবার পানিতে ভাসিয়ে দেয়, তখন মূর্তি গলে শেষ হয়ে যায়। এ সম্পর্কে খুব সুন্দর একটা হাদিস রয়েছে এই মূর্তির ব্যাপারে। হযরত মুয়াজ ইবনে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন যুবক ছিলেন। তারা মুসলমান হয়েছিলেন, আর তাদের একটা কাজ ছিল, রাত্রিকালে তারা মদিনার মুশরিকদের মূর্তির নিকট যেতেন এবং ওগুলোকে তারা ভেঙে ফেলতেন। এই দুইজন যুবক মানুষরা তো এই ধরনেরই একটা কিছু করে থাকে। যে উনারা যখন বুঝলেন যে মূর্তিগুলো হলো সব আননেসেসারি, আর তারা মূর্তি পূজা বাদ দিয়ে তারা ইসলাম গ্রহণ করলেন, এবং এরপর তারা রাতের বেলা অলিতে গলিতে ঘুরে তারা মূর্তিগুলোকে ভেঙে ফেলতেন। আর যেগুলো কাঠের তৈরি মূর্তি, ওইগুলোকে তারা জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য এলাকার যারা গরিব বিধবা মহিলা ভেঙে তাদের কাছে ওই টুকরোগুলো দিয়ে দিতেন। উদ্দেশ্য হলো যেন মুশরিকরা এর থেকে কিছু হলেও একটা শিক্ষা নিতে পারে, আর যেন তারা চিন্তা ভাবনা করতে পারে যে ওই মূর্তিগুলো এমন কি যে নিজেদেরকে রক্ষা করতে পারে না, মানুষকে যে ভেঙে ফেলে সেটাও তারা কোনো অভিযোগও করতে পারে না। তো আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই গোত্রের নেতা। তার একটা মূর্তি ছিল, তিনি ওই মূর্তির পূজা করতেন, এবং যেহেতু ওই মূর্তিকে তিনি আল্লাহর সাথে শিরক করতেন, মান্য করতেন, তিনি সব সময় মূর্তিকে খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে সুগন্ধি মাখিয়ে রাখতেন। রাত্রিবেলা ওই দুইজন যুবক তার মূর্তি করে গিয়ে কি করত, মূর্তির উপর ময়লা আবর্জনা ফেলে আসত। যখন তিনি দেখতেন এই অবস্থা, তখন তিনি দুঃখ করতেন এবং মূর্তির উপর থেকে ওই আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করে আবার তিনি সুগন্ধি মাখিয়ে রাখতেন। তারপরে কি করলেন, একদিন তিনি ওই মূর্তির পাশে একটা তরবারি রেখে বললেন
এর দ্বারা তুমি নিজেকে রক্ষা করবে। দেখেন মুকামির অবস্থা। আর বিশ্বাস যে, মানে কতটুকু বিশ্বাস যে মূর্তির পাশে, যে মাটির তৈরি মূর্তি, ওটার পাশে তরবারি রেখে বললেন যে তুমি তোমাকে রক্ষা করবে। দ্বিতীয় রাতে ওই যুবকগণ আবার আসলো, এসে তারা ওই মূর্তিকে তারা কি করলো, আবার তারা বের করে এনে একটি কুকুরের লাশের ওই মূর্তির উপর তারা রেখে দিল, এবং রেখে তারা একটা কুয়ার উপর লটকে দিল, যে আরো বেজ্জত, যে মূর্তির সাথে মৃত কুকুর বাঁধলো এবং একটা দড়ি দিয়ে কুয়ায় লটকাইয়ে দিল। আমর ইবনে জামু এসে মূর্তিটিকে এ অবস্থায় যখন দেখলেন, তখন তিনি চিন্তায় পড়ে গেলেন যে তিনি দীর্ঘকাল থেকে মূর্তি পূজায় মধ্যে রয়েছেন, মূর্তির পূজা করতেছেন, কিন্তু তখন তার মনে একটা আল্লাহর হুকুম, আল্লাহ তার হৃদয়ে দুয়ার খুলে দিলেন, এবং তিনি চিন্তা করতে থাকলেন কি ব্যাপার, এই মূর্তিকে কে ধরনের প্রতিদিন করে থাকে, আবার আমি তার সামনে একটা তরবারি রাখলাম, সে তার নিজেকে রক্ষার জন্য, তাও সে পারল না, আজকে তো দেখি মূর্তির অবস্থা আরো খারাপ। তখন তিনি মূর্তিকে সম্বোধন করে বললেন, তুমি যদি সত্যিই উপাস্য হতে, তবে এই কুয়ার মধ্যে কুকুরটির সাথে পড়ে থাকতে না। তার তখন আফসোস হলো যে একটা মৃত কুকুরের সাথে আমার এই মূর্তিটা, যাকে আমি দীর্ঘদিন থেকে পূজা উপাসনা করে আসছি, এই মূর্তি যদি আসলেই উপাস্য হতো, খোদা হতো, তাহলে তো সে তাকে রক্ষা করতে পারত। আর যে তার নিজেকে রক্ষা করতে পারে না, সে আবার আমাকে কিভাবে রক্ষা করবে। আল্লাহ সুবহানাহু তাআলা তার হৃদয়ে দুয়ার খুলে দিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করলেন, এবং এত ভালো মুসলমান ছিলেন তিনি। আর উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে তিনি জেহাদে শরীক হন, এবং এই জেহাদে তিনি শহীদ হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে মানুষের হৃদয় জগৎকে খুলে দেন, কিভাবে চক্ষুকে খুলে দিলেন, এবং তিনি আল্লাহ তাআলার সবচেয়ে নিকৃষ্ট বান্দা ছিলেন, এবং ইসলাম গ্রহণের মাধ্যমে তিনি আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হয়ে শহীদ হয়ে আল্লাহর দরবারে বিদায় নিলেন। 193 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা যদি ওদেরকে সৎ পথে ডাকো, তবে তারা তোমাদের অনুসরণ করবে না। তাদেরকে ডাকতে থাকা অথবা তোমাদের চুপ করে থাকা উভয়ই তোমাদের পক্ষে সমান। আল্লাহ রাব্বুল আলামিন এখন এই মূর্তি পূজারীদের উদ্দেশ্যে বলতেছেন যে এদেরকে ডাকা না ডাকা দুটাই সমান, যেহেতু এরা কোনোদিন তোমার ডাক শুনবে না, এরা সত্য পথের দিকে তারা কোনোদিনই ফিরে আসবে না। আর 194 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আল্লাহ ছাড়া তোমরা যাদেরকেই ডাকো, তারা তো তোমাদের ন্যায় বান্দা, সুতরাং তোমরা তাদেরকে ডাকতে থাকো। যদি তোমরা সত্যবাদী হও, তবে তো তারা তোমাদের ডাকে সাড়া দেবে। অর্থাৎ আল্লাহ ছাড়া আর যাদেরকে তারা ডাকতে থাকে, এরা তো হলো তোমাদেরই মতো। আর তোমরা যদি সত্যবাদী হও, আল্লাহ বলতেছেন, তাইলে তো তারা তোমাদের ডাকে সাড়া দেবে। যে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য হতে পারে না। এখন নিজের হাতের তৈরি মূর্তি হোক, অনেকে তো আবার সূর্যের পূজা করে, কেউ মানুষের পূজা করে, এমনকি আমাদের মুসলমান সমাজে এখন একটা তরিকা বের হয়েছে যে যারা পীরের অনুসারী, পীরের মুরিদ হয়, তারা কি করে, পীরের দুই পায়ের মাঝখানে গিয়ে তারা সেজদা দেয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এবং দল বেঁধে মহিলা পুরুষ সবাই গিয়ে তাদেরকে এত তোয়াজ করে, এবং তারা এই বিশ্বাস নিয়েই পীরের দরবারে, পীরের মাজারে যায় যে এদের দুয়া কবুল হবে, এরা যা বলবে সেটাই তাদের কিসমতে পাবে। এই ধরনের অন্ধ ভুল ধারণা নিয়ে যারা রয়েছে, তারা কিন্তু খুব হতভাগ্য। এরা শিরকের মধ্যে ডুবে আছে। এরা নামে মুসলমান হোক, যাই হোক, এরা কিন্তু আল্লাহর দরবারে মুসলমান হিসাবে তারা
হাসরের ময়দানে দাঁড়াতে পারবে না, যারা এক ও লা শরীক আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর সাথে মানুষকে শরীক স্থাপন করে। আল্লাহর সাথে হিন্দু যেভাবে দেবদেবীকে মানায়, কিন্তু সেও বলে যে উপরে আল্লাহ আছেন। এইভাবে ইহুদি, খ্রিস্টান, দুনিয়ার যত ধর্ম সবাই কিন্তু এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করে যে আল্লাহ একজন আছেন, তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, সব কিছু তারই সৃষ্ট। কিন্তু এর সাথে তারা প্রকাশ্যে বুঝে শুনে তারা শরীক স্থাপন করে। আর বর্তমান সময়ে মূর্খ, অন্ধ, নামধারী মুসলমানরাও একদল হলো নাস্তিক, আর আরেক দল তারা পীরের পূজা করে, মাজারের পূজা করে। এইভাবে তারা মানুষের সামনে গিয়ে তারা তারপর সেজদা দেয়, আবার মৃত পীরের মাজারে গিয়ে তারা সেজদা দেয়, আর নিজের প্রয়োজন তারা সেখানে এদের কাছ থেকে চায়। 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের কি পা আছে যা দিয়ে তারা চলছে? তাদের কি হাত আছে যা দ্বারা কোনো কিছু ধরে থাকে? তাদের কি চক্ষু আছে যা দ্বারা দেখতে পারে? তাদের কি কর্ণ আছে যা দ্বারা শুনতে থাকে? তুমি বলে দাও, আল্লাহর সাথে তোমরা যাদেরকে অংশী করেছ তাদেরকে ডাকো, তারপর আমার বিরুদ্ধে চক্রান্ত করতে থাকো, আমাকে আদৌ কোনো অবকাশ দিও না। প্রিয় বোনেরা আমার, এরা আল্লাহ তাআলা এত সুন্দরভাবে, এত বুঝায় শোনায় বিশ্লেষণ করে দিচ্ছেন যে তোমরা যাদেরকে ডাকো তাদের তো হাত পা সব কিছু তো তোমাদের বানানো, আর তোমরা নিজেরাই এই মূর্তি তৈরি করে তোমরা আল্লাহর সাথে এদেরকে শরীক স্থাপন করো। আল্লাহর কাছে সাহায্য না আছে, তোমরা এই মূর্তিগুলোর কাছে তোমরা সাহায্য চাও। এইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের চিন্তা করার জন্য বারবার তিনি একই কথা বিভিন্নভাবে তাদের সামনে তুলে ধরছেন। ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা আল্লাহ ব্যতীত অন্য দেবদেবীর পূজা করে তাদের কাজে কর্মে মূর্খতা ও বুকামি প্রকাশ পায়। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করেন, হে লোক সকল, তোমাদের দেবদেবীর কি পা আছে যার সাহায্যে তারা চলাফেরা করতে পারে, যাতে তারা তোমাদের সাথে যাতায়াত করতে পারে, তোমাদের কল্যাণ সাধন করতে পারে? হে লোক সকল, তাদের কি হাত আছে যার সাহায্যে তারা ধরতে পারে? তাদের কি কোনো ধরনের শক্তি, ক্ষমতা আছে যে তারা তোমাদেরকে বিপদ থেকে, মুসিবত থেকে উদ্ধার করতে পারে? এইভাবে মহান আল্লাহ তাআলা তাদেরকে নাম ধরে ধরে জিজ্ঞেস করছেন যে যারা নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পারে না, তারা কিভাবে তোমাদেরকে সাহায্য করতে পারে? তারপর আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানিয়ে দিচ্ছেন যে তারা কখনো আল্লাহ রসুলের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ রসুলকে নিরাপদ রেখেছেন এবং তিনি নিরাপদ রাখবেন। আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর বন্ধু যারা, তাদেরকে কোনো দিন কেউ কোনো ক্ষতি সাধন করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। তারা যতদূর চেষ্টা করুক, যতদূর তারা দুশ্মনী করুক, আমরা দেখি যে তাদের এই দুশ্মনী কোনো কাজে আসবে না। 196 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমার অভিভাবক হলেন সেই আল্লাহ যিনি কিতাব অবতীর্ণ করেছেন, আর তিনি সৎকর্মশীলদের অভিভাবকত্ব করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর মাধ্যমে শিখিয়ে দিচ্ছেন যে আমাদের জীবনে যত ধরনের বিপদ মুসিবত আসুক, ও মুসলমানরা আমাদের সাথে যত হিংসাত্মক ভূমিকা পালন করুক, অথবা নামদারি মুসলমান যারা বর্তমান পৃথিবীতে আমরা দেখি, বিশেষ করে আমাদের দেশে যারা আলেম উলামা, যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের সাথে যেভাবে মানুষ উঠে পড়ে লেগেছে, তাদেরকে যেভাবে জেলে পুরা হচ্ছে, তাদেরকে যেভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে তাদেরকে বলো আমার আল্লাহ হচ্ছেন আমার অভিভাবক, আর এই আল্লাহ যিনি এই কিতাব দিয়েছেন, আর তিনি
যারা ভালো মানুষ তাদের গার্জিয়ান। সুবহানাল্লাহ। যারা মুমিন বান্দা সালেহীন যারা, তাদের কোনো চিন্তার কারণ নেই যে আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন আমাদের গার্জিয়ান, আমাদের সাহায্যকারী, আমাদের সহায়তাকারী। অতএব মুশরিকরা যত চেষ্টা করুক তারা কোনো ক্ষতি সাধন করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে শুধুমাত্র দিনের দাওয়াত দেওয়ার জন্য এই মুশরিকরা, ইহুদিরা নানাভাবে তাকে ক্ষতিগ্রস্ত করতে চাইল। প্রিয় বোনেরা আমার, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যদি সাহায্য করেন তাইলে সারা দুনিয়া একসাথে হয়ে কোনো ক্ষতি সাধন করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। কতবার তারা আল্লাহ রসুলকে হত্যা করার জন্য চেষ্টা করেছে, খাবারে বিষ মিশিয়ে দিয়েছে, গলায় চাদর পেঁচিয়ে দিয়েছে। আমরা সিরার আলোচনা থেকে আমরা এগুলো জানতে পেরেছি। কিন্তু আল্লাহ তাআলা সব সময় আল্লাহ রসুলকে সাহায্য করেছেন, এবং যতদিন আল্লাহর হুকুম হয়েছে আল্লাহ রসুলকে এই পৃথিবীতে রাখার, ততদিন তিনি আল্লাহ রসুলকে জীবিত রেখেছেন। কেউ তাকে কোনো ক্ষতি সাধন করতে পারেনি। 197 আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তারা তোমাদের সাহায্য করার কোনো ক্ষমতা রাখে না এবং নিজেদেরকেও সাহায্য করতে পারে না। আসলেই আমরা দেখি আল্লাহ রব্বুল আলামিন বলে দিচ্ছেন যে এই পৃথিবীটা তো হলো আল্লাহর সৃষ্টি। এই পৃথিবী এবং আকাশমণ্ডলীর যা আছে সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ যখন বলেন কুন, তখনই ফায়াকুন, হো বললেই হয়ে যায়। আল্লাহর অর্ডারের সাথে সব কিছু চলাফেরা করে। তো কোনো মানুষ কোনো কিছু করার কোনো ক্ষমতা নেই, বরং যে মানুষরা ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে এই সমস্ত কাজ করতেছে, তারাও আল্লাহর হুকুমের কাছে এত অসহায় যে যখনই আল্লাহর হুকুম হবে তখনই তাদের জীবন বায়ু বের হয়ে যাবে। একটা সেকেন্ডও তারা এই জমিনের উপর দাঁড়িয়ে থাকতে পারবে না। অতএব আল্লাহ তাআলা তাদেরকে এতটুকু করার সুযোগ এজন্য দিচ্ছেন যে তারাও আল্লাহর বান্দা। যদি তারা এই ভুল রাস্তা থেকে ফিরে সঠিক রাস্তা অর্থাৎ ইসলামের রাস্তায় চলে আসে, তবে তারা চিরস্থায়ী জাহান্নামের আযাব থেকে তারা রক্ষা পাবে। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই সুযোগ দিয়েছেন যাতে তারা নিজেদের ভুল বুঝে তওবা করে আবার তারা ফিরত আসে। কিন্তু যারা এই সুযোগটাকে কাজে লাগাবে না, অন্যায়ের পথে থাকবে, আল্লাহর সাথে শিরক করবে, কুফরি করবে, বেদাত করবে, তারা আল্লাহ রব্বুল আলামিনের শাস্তির মধ্যে তারা ডুবে যাবে এবং এই শাস্তি থেকে উদ্ধার পাওয়ার আর কোনো সুযোগ কোনো সময় তাদেরকে দেয়া হবে না। 198 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, যদি তুমি তাদেরকে হেদায়েতের পথে ডাকো তবে সে ডাক তারা শুনবে না, আর তুমি দেখবে যে তারা তোমার দিকে তাকিয়ে রয়েছে, আসলে তারা কিছুই দেখছে না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে যে যদি তুমি তাদেরকে ডাকো তারা কোনো সময়ই তারা এই হেদায়েতের রাস্তায় আর ফিরে আসবে না, আর তুমি দেখবে তারা তোমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আসলে তারা কিছুই দেখে না। একথাটা আল্লাহ রব্বুল আলামিন এই মূর্তিগুলোর ব্যাপারে বলছেন যে তারা যে মূর্তিগুলোকে তাদের খোদা হিসাবে তারা উপাসনা করে, এই মূর্তিগুলোর চোখ মানায়, তারপর মানুষের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোই মানুষের মতো করে তারা তৈরি করে, বিশেষ করে মহিলার রূপ দেয়। দেখতে মনে হয় ওই চোখগুলো তাকিয়ে আছে, কিন্তু ওই চোখ দিয়ে তারা কিছুই দেখে না। বাস্তবে তারা একেবারে অসাড়, একেবারে নির্জীব, এদের কোনো বাসা নেই, এদের কোনো জ্ঞান নেই। এদেরকে দেখতে মানুষের মতোই মনে হয়, কিন্তু তারা মানুষও না, তারা দেবতাও নয়, তারা হলো একটা পুতুলের মতো। আর এদেরকে যারা পূজা উপাসনা করে এরা সবাই হচ্ছে মুশরিক, এরা হচ্ছে জাহান্নামী। প্রিয় বোনেরা আমার, এই আয়াতগুলোর মাধ্যমে
আমাদের সামনে যে বিষয়টা স্পষ্ট হয়ে উঠল যে যারা আল্লাহর সাথে শরিক স্থাপন করে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বারবার বুঝানোর চেষ্টা করেন। সমস্ত কুরআন ব্যাপী আমরা দেখতে পাই এই কাফের, মুশরিক, মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং তাদেরকে বারবার আল্লাহ তাআলা আহ্বান করছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনভর তাদেরকে দাওয়াত দিয়ে গেছেন তারা যেন সত্যের পথে, দ্বীনের পথে, আল্লাহর পথে তারা ফিরে আসে। যাদের কিসমত পালো তারা ঠিকই তারা ভুল বুঝতে পেরেছে। যেমন যে সাহাবীর কথা আমি বললাম, আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিভাবে নিজের ভুল বুঝে দ্বীনের পথে ফিরে আসলেন এবং শহীদ হলেন। এভাবে অনেক অনেক মানুষ যারা আল্লাহ রসুলের সাহাবী হয়েছেন, সবাই তো এক সময় তারা কেউই তো মুসলমান ছিলেন না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে দ্বীনের পথে আহ্বান করেছেন, তারা সেই দ্বীন গ্রহণ করে তারা জীবন দিয়েছেন সেই দ্বীনের জন্য এবং তারা হয়েছেন সফলকাম। আজকে কিয়ামত পর্যন্ত এই কুরআন মানুষকে দ্বীনের দিকে আহ্বান জানাচ্ছে। যারা এক ও লা শরীক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শেষ নবী হিসাবে যারা বিশ্বাস করে এবং সুন্নতের অনুসারী হয়, নবীর অনুসারী হয়, শুধুমাত্র তারাই মুক্তি পাবে এবং বাকি যারা নামের মুসলমান, পীরের পূজা, মাজারের পূজা, খাজা বাবার পূজা, আল্লাহর সাথে শরিক করা, তারপর ইসলামে যা নেই সেটা ইসলামের মধ্যে জুড়ে দেয়া, যা আছে সেটাকে কেটে ফেলা, এইভাবে যারা বিদাত করে এরাও ক্ষতিগ্রস্ত হবে। অতএব আমাদেরকে শিরক মুক্ত ঈমান আনতে হবে, ক্লিন ঈমান হতে হবে এবং ঈমান অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসারী হতে হবে এবং নিজের জীবনে সুন্নতের উপর নিজের জীবন কায়েম করে এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। তবেই হব আমরা সফলকাম ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন যে ঈমান আর নেক আমল আল্লাহ তাআলা আমাদের কাছে চেয়েছেন, সেই ঈমান আর নেক আমল নিয়ে যেন আমরা এই পৃথিবীতে টিকে থাকি এবং এই পৃথিবী থেকে আমরা বিদায় নিতে পারি।